সাংবিধানিক গণতান্ত্রিক সংস্কারের জন্য অনেকগুলো কমিশন গঠিত হয়েছে। রাজনৈতিক সংস্কার, সাংবিধানিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, পুলিশ সংস্কার ইত্যাদি ইত্যাদি, অর্থনীতির সংস্কার, স্বাস্থ্য সংস্কার, মিডিয়া সংস্কারের ব্যাপারেও কমিশন গঠিত হয়েছে। কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে জানি এবং বুঝতে পারি এমন কিছু কিছু আইন প্রত্যাহার করবার ব্যাপারে, বাতিল করবার ব্যাপারে এই কমিশন গঠিত হবার বহু পূর্বে সমাজের মধ্যে কতগুলি কনসেনসাস হয়ে রয়েছে। সেইগুলো বাতিল করবার জন্য কোন সংস্কারের কমিশনের প্রয়োজন ছিল না। কিংবা ধরুন এমন কতগুলি কথা সরকার আমাদেরকে ক্ষমতায় আসবার পরেই বলেছেন যে কিছু কিছু দেশের সঙ্গে যে অসম চুক্তি হয়েছে আন্তর্জাতিক, সেই চুক্তিগুলি তারা রিভিউ করবেন। সেইগুলো কিভাবে কি রিভিউ করবার কোন প্রক্রিয়া আমরা এখনো লক্ষ্য করি নাই। কিংবা ধরুন তারা যে আরো কতগুলি কনফিউশন তৈরি করেছেন, যেমন ধরুন তারা একটা ডিক্লারেশনের কথা বলছেন, জাতীয় ঐক্য সংক্রান্ত কথাটা শুনলে খুব ভালো লাগে, কারণ পৃথিবীতে কোন দেশ তার সংকটকালে যদি কখনো সংকটের মুখোমুখি পড়ে, একটা জাতীয় ঐক্য ছাড়া সেই সংকট মোকাবেলার কোনো পথ থাকে না। বাংলাদেশে বহু বছর ধরে, প্রায় 53-54 বছর ধরে আমরা বাংলাদেশের সংকটকালে সকল রাজনৈতিক স্টেক হোল্ডারদের একমত হতে দেখি নাই। কিন্তু এইবার যে ঘোষণাটা এসেছিল, আমরা সত্যি সত্যি মিডিয়ার পক্ষ থেকে বলুন, নাগরিকদের পক্ষ থেকে বলুন, ব্যক্তি মানুষ হিসেবে বলুন, আমরা খুশি হয়েছিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই ঐক্যের যে একটা নীতিগত অবস্থান রাজনৈতিক দলগুলি এগ্রি করেছেন বা সরকারের দিক থেকে প্রস্তাব করা হয়েছে, সেটা হচ্ছে কমন মিনিমাম যে সমস্ত সংস্কারের কথা তারা আলোচনায় আসবে সেগুলো গৃহীত হবে। এইটা খুবই ট্রিকি, প্রতারণামূলক একটা প্রতিপাদ্য বলে আমার কাছে মনে হয়। কেন মনে হয় তার কিছু লক্ষণ আমরা চারিদিকে ইতিমধ্যে দেখতে পাচ্ছি। 5টা দল বা 5টা সংগঠন যদি রাজনৈতিকভাবে পূর্ববর্তী সরকারকে গতিচ্যুত করবার জন্য সংগ্রাম করে থাকে, এই 5টা বা 10টা দলের 5 বা 10 রকমের রাজনীতি আছে। তাদের একজনের যেটা ম্যাক্সিমাম, আরেকজনের জন্য তা মিনিমাম। আমরা ইতিমধ্যে আলোচনা শুনতে পাচ্ছি, কেউ কেউ বলছেন এই তারা আন্দোলনের সঙ্গে সক্রিয় ছিলেন, যেমন তারা 16ই ডিসেম্বরের বিজয় দিবস মানেন না, এইটা তার জন্য মিনিমাম। এখানে যে রাজনৈতিক নেতৃবৃন্দ বসে আছেন তারা কি এই মিনিমামে এগ্রি করবেন? তা নাহলে ঐক্য হবে না। আমরা দেখতে পাচ্ছি সমাজের মধ্যে নারীর সমান অধিকার নিয়ে যে সমাজের মধ্যে যে দীর্ঘকাল ধরে সংগ্রাম চলছে, সেই ব্যাপারে অনেক রাজনৈতিক সংগঠনের যারা এই কনসেনসাসের জাতীয় কনসেনসাসের প্রক্রিয়ার সঙ্গে জড়িত, তারা অত্যন্ত বিরূপ আচরণ করছেন। অর্থাৎ বাংলাদেশে যে দেশ তৈরি হয়েছে একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, তার যে তৎকালীন স্বাধীনতার যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র যদি যে কোনো কনসেনসাসের মধ্যে বটম লাইন না হয় এবং সেই দিনকার যে ঘোষণা সেটাকে প্রতিষ্ঠা এমনকি বিকশিত বা তার অধিকারগুলিকে সম্প্রসারিত করবার জন্য যদি জাতীয় ঐক্য না হয়, সেই ঐক্যের ভিত্তিতে তথাকথিত কমন মিনিমামের ভিত্তিতে যে প্রস্তাব তারা আসবে, সেটা বাংলাদেশের গণতন্ত্র পরায়ণ মানুষকে প্রত্যাখ্যান করা ছাড়া কোনো পথ থাকবে না। এবং সেই ক্ষেত্রে মানুষ প্রত্যেকে একে একে গিয়ে সবসময় প্রতিবাদ করে না, তার জন্য তারা গণমাধ্যমকেই মানুষের চিন্তার প্রতিফলক হিসেবে তাকে এগিয়ে আসতে হয়। ফলে আমরা একদিকে যেমন একটা নতুন পরিস্থিতিতে এক ধরনের আশাবাদী হয়ে উঠছি, একই সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টিভঙ্গির মধ্যে এবং তার পক্ষে যারা সায় দিচ্ছেন অন্তত কতগুলি ব্যাপারে, সেই দিক থেকে আমরা আশঙ্কা প্রকাশ করা ছাড়া আমাদের কোনো পথ থাকে না। এখানে অত্যন্ত কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা আছেন। বাংলাদেশে যে সংবাদপত্রের স্বাধীনতা দরকার, গণমাধ্যমের স্বাধীনতা দরকার, এই কথাটা নতুন করে বলবার কিচ্ছু নেই। যেমন ধরুন সেই সংস্কারের মধ্যে আমরা দেখেছি, সংস্কার কমিশনের রিপোর্ট আমি অত্যন্ত মনোযোগ দিয়ে পড়েছি। ধরুন যে 39 ধারায় বাংলাদেশের রাষ্ট্রীয় সংবিধানের বাক ব্যক্তি এবং বিবেকের স্বাধীনতার কথা বলা হয়েছে, তা রীতিমতো
বিমূর্ত এবং সেইটাকে ভালো করে ব্যাখ্যা করলে প্রতারণামূলক মনে হবে। 1 নম্বরে বলা হয়েছে চিন্তার স্বাধীনতা দেওয়া হলো। চিন্তার স্বাধীনতা কারো কাউকে দিতে হয় না, কারণ চিন্তা একা একা আমরা প্রত্যেকে করতে পারি। বিবেকের স্বাধীনতা দেওয়া হলো। বিবেক যদি সক্রিয় থাকে, হ্যাঁ, তাহলে সেইটাও কারোর স্বাধীনতা দেওয়া না দেওয়ার উপর নির্ভর করে না। কিন্তু চিন্তা এবং বিবেকের সমাজের চর্চা করবার ক্ষেত্রে রাষ্ট্রীয় সংবিধানের গণতান্ত্রিক অনুমোদন প্রয়োজন হয়। সেই অনুমোদন দেওয়ার ক্ষেত্রে শর্ত যেগুলো দেওয়া আছে, সেই শর্তগুলো আমরা মনে করি যারা এখন এই সংবিধান প্রক্রিয়ার সংশোধন প্রক্রিয়া নিয়ে বা কাজ করছেন, হ্যাঁ, তাদের মনে রাখা দরকার ওইগুলি পুনর্লিখন কিংবা প্রত্যাহার করা ছাড়া বাংলাদেশের চিন্তা, বাদ, ব্যক্তির স্বাধীনতা নিশ্চিত করা যায় না।